স্যার যাইবেন? না ভাই, চলেন স্যার, নামায় দিয়াই। ভাড়া কত দিতে হবে? স্যার রাতের ভাড়া তো 20 টাকা দিয়েন। 20 টাকা? না ভাই, এইটুকু রাস্তা আমি হেঁটে যেতে পারবো। স্যার আপনারা যদি হাইটা যান আমরা চলুন কেমনে? জীবনটা যে এত কঠিন, বাস্তবতার মুখোমুখি না হলে কখনো বুঝতেই পারতাম না। বাড়িতে বাবা অসুস্থ, মায়ের শরীরটাও যে ভালো না, মা বুঝতে না দিলেও আমি ঠিকই অনুভব করতে পারি। আর এদিকে দিনের পর দিন শুধু চাকরির ইন্টারভিউ দিয়েই চলেছি, সঙ্গে চলে যাচ্ছে বয়সটাও। 2 মাসের রুম ভাড়া বাকি। রুমমেটদের রুম ভাড়া অগ্রিম নিয়ে বাড়িতে পাঠালাম বাবার ওষুধ কেনার জন্য। বাসা মালিক আঙ্কেলের সঙ্গে দেখাটা পর্যন্ত করতে পারছি না। এত হাজার সমস্যার মাঝে প্রেম না, অনেক ভালোবাসি তোমায়, তবে দূর থেকে। অনেক যত্নে বুকের মাঝে তোমায় রেখে দিলাম। শুধু শুধু সীমাহীন অভাব অনটনের জীবনে কাছে টেনে তোমায় দুঃখের সাগরে ভাসিয়ে দিতে চাই না। ভালো থেকো অনন্যা। আবার কে আইলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসতে তো দেরি হলো আজকে। আরে বলে না, ঢাকা শহরের যে অবস্থা, সেম আজকে যে শুক্রবারের দিন, তারপরে একটু ফাঁকা নাই একবারে। ফারুক, কি অবস্থা? তুমি গেছিলা? জি ভাই গিয়েছিলাম। ভাই বুয়া তো আজকেও আসে নাই। আজকেও আসে নাই? ভাই হইছে, মানে বুয়ার কথা আর কি বলবো, মাসে যে 2-4 দিন আসে সেটা কখন কিসের। বুয়ার যে অবস্থা, বুয়া চেঞ্জ করতে হবে। ভাই হ্যাঁ, চিন্তা আমি করে দেখলাম বুয়া চেঞ্জ করা দরকার। দেখো যেটা ভালো মনে হয় করো। আর লাভের লাভ কিছু একটা হবে বলে মনে হয় না, যেই লাভ সেই কত, সব বুয়াটাই। আর রান্না বান্না কিছু হইছে? না ভাই করি নাই। কি রান্না করবো ভাই? ডিম ভাজা আলু ভর্তা করি। করো, এটাই বা কম কিসের, এভাবেই তো চলে আসছে। ঠিক আছে ভাই। শাইন আসছিল? না ভাই, আসেনি এখনো? না ভাই। এত রাত হয়ে গেল, ছেলেটা এখনো আসলো না। ভাই সকালে বাড়ি লাগলে আসছিল, কিছু বলছে? আপনি খোঁজ করছেন? ও, আচ্ছা ঠিক আছে, আমি কারোর সাথে দেখা করবো নি। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? ভালো। আছি, আমি মোটামুটি ভালো আছি। আপা কেমন আছে? আগের মতো আছে কি বাবা? ওষুধ টষুধ খাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, ওষুধ টষুধ ঠিক মতো খাচ্ছে? অসুস্থ আছে। শেষ হয়ে গেছে? হ্যাঁ, শেষ হয়ে গেছে। ওষুধ আনাও না আর? টাকা নেই বাবা, কি আর বলবো। আচ্ছা, কয়েকটা দিন একটু ধৈর্য ধরো, আমি দেখি কিছু টাকা পয়সার ব্যবস্থা করে। ইন্টারভিউ হয়েছে মা, মোটামুটি হয়েছে। বোঝাই তো সরকারি চাকরি। আবার কে আইলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আসুন, দেখতে আসেন, বসেন। বেবু আসছে? জি আঙ্কেল। কোন দরকার? প্রয়োজন ছিল আর কি। একটু ফোনে কথা বলতেছে, ঠিক আছে, রাখবো? ঠিক আছে, একটু পরে হলেও চলবে। আমি এমনিতেই ভালো আছি, আবার একটু খেয়াল রাখিও। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো আছি আঙ্কেল মোটামুটি।
আঙ্কেল সকালে নাকি আসছিলেন শুনলাম। জি জি আসছিলাম। বুঝতে পারছি আঙ্কেল, তো একটু সমস্যায় আছি, তো মানে ভাড়ার টাকাটা মাসে পাঠাইছি, বাবা অসুস্থ, আর 2 মাস থেকে টিউশনের টাকাও পাইনি আঙ্কেল। বাবা গত মাসেও ভাড়াটা দেওয়া হয় না, এই মাসে আজকে 15 তারিখ চলতেছে, যদি একটু দিয়ে দিতে দিয়ে দিলে একটু ভালো হতো। ঠিক আছে আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ দোস্ত, হ্যাঁ দোস্ত, কি খবর, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? এই আছি মোটামুটি। তোর চাকরি বাকরির কি খবর দোস্ত? অনেকদিন ধরে শুনছি ইন্টারভিউ দিতেছি। আরে সেসব আর বলিস না, একটার পর একটা তো ইন্টারভিউ দিয়েই চলেছি, কিন্তু চাকরি বাকরি তো হচ্ছে না। এখন এভাবে আর যে কতদিন, আর তো পারতেছি না। হ্যাঁ সেটাই, এভাবে আসলে তো চলতে দেওয়া যায় না, চলাও যায় না, তো এটা করতে হবে। এভাবে চলতে তো জীবনের উদ্দেশ্যগুলো চলেই যাচ্ছে। হ্যাঁ সেটাই ভাবতেছি যে এখন কিছু একটা করতে হবে, কারণ দেয়ালে পিঠ থেকে গেছে দোস্ত, করার কিছু নাই। এখন সরকারি চাকরি আসা বাদ, এখন কিছু হোক একটা আমাকে করতেই হবে। চাকরি করে এই মেয়েটাকে পাগলের মতো ভালোবাসছি সেই গত 10টা বছর ধরে, সেই একটা মাত্র চাকরির কারণে সেই মেয়েটা চলে গেল। এখন যে যাবার সে তো গেছেই, কিন্তু এখন আমার জন্যে, ফ্যামিলির জন্য আমার তো চাকরি বাকরি করতে হবে। হ্যাঁ সেটাই। আচ্ছা, সরকারি চাকরি করে করে তো অনেক সময় নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তো প্রাইভেট চাকরি নাকি? এখন প্রাইভেট চাকরি বাকরির খোঁজ করলে দোস্ত দেখা যায় যে কি, মানে বেশিরভাগ ক্ষেত্রে এক্সপিরিয়েন্স চাই, বলে যে 2 বছর 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আমি যদি চাকরিতে জয়েনই না করি তাহলে আমার এক্সপিরিয়েন্সটা হবে কিভাবে? হ্যাঁ সেটাই। এখন তুইও একটু দেখ তো, যদি কোনো একটা চাকরি বাকরির ব্যবস্থা করা যায়, কিছু একটা আমার করতেই হবে দোস্ত। আচ্ছা, আমাদের যে ফ্রেন্ড ছিল না কলেজ লাইফে, আরিফ নাম যে। হ্যাঁ হ্যাঁ, আরে কি অবস্থা, ও কি করে? হ্যাঁ, ও একটা ফার্মাসি কিন্তু জব করতেছে, গত 1 বছর হবে মনে হচ্ছে। ও নাকি মোটামুটি বেশ ভালোই আছে, যদি পরিশ্রম করতে হয় তারপর মোটামুটি ভালো। কিন্তু আরিফের সঙ্গে যোগাযোগ করতে পারে। আচ্ছা, ওর নাম্বারটা আমার কাছে নাই, তুই একটু পারলে ওর নাম্বারটা SMS করে দিস তো, আমি ওর সাথে কথা বলবো। বুঝলাম আমি আকাশ বাতাস, বুঝলাম আকাশের ওই নীল রং, বুঝলাম আমি আকাশ বাতাস, বুঝলাম আকাশের ওই নীল রং, বুঝলাম আমি ওই চন্দ্র সূর্য, সব মানুষের নানা ঢং, সব মানুষের নানা ঢং, সব মানুষের নানা ঢং। জটিল লাগে কাঁচা আমি এই হিসাবে, সরল অঙ্ক জটিল লাগে কাঁচা আমি
হিসাবে কেমনে হিসাব মেলায় এখন তা ভেবে যাই সারাক্ষণ তা ভেবে যাই সারাক্ষণ তা ভেবে যাই সারাক্ষণ সময় অবেলায় বিষণ্ণময় তপ্ত দুপুর অস্থির সময় অবেলায় বিষণ্ণময় বেলায় বেলায় তোমায় ভাবি ভেবে যাই সারাক্ষণ ভেবে যাই সারাক্ষণ ভেবে যাই সারাক্ষণ Next, Mr. Biplov. May I come in, sir? Yes, come. Assalamu alaikum, sir. Walaikum assalam. Sit down, please. Thank you, sir. Hi. You are Mr. Biplov, right? Yes, sir. It's okay. Please, Mr. Biplov, say something about yourself. Thank you, sir. I am Biplov Sarkar, son of Mozammel Sarkar. I have come from Kurigram. Okay. I have completed my SSC in 2006 from Chornia GBL High School and SSC from Rajapur Degree College in 2008. I have completed my honors and masters from Rangpur Carmichael College. Okay. আপনি কেন এই প্রফেশনে আসতে আগ্রহী? স্যার, এটা একটা চ্যালেঞ্জিং জব আর আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভালোবাসি। আর এটাই একমাত্র পেশা যেখানে সততা এবং নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রমের মাধ্যমে দ্রুত ক্যারিয়ার ডেভেলপ করা যায়। ওকে মিস্টার বিপ্লব, তবে এখন আমরা প্রাসঙ্গিক বিষয়ে আপনার কাছ থেকে কিছু জেনে নিই। তো প্লিজ টেল মি হাউ মেনি সিস্টেম ইন আওয়ার বডি? There are 9 systems we have. থ্যাংক ইউ। হোয়াট ইজ সেল? দেহ গঠন এবং কার্যকারিতার একককে সেল বলে। থ্যাংক ইউ। রক্তকণিকা কি কয়টি ও কি কি? স্যার, রক্তকণিকা 3 প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। আচ্ছা, ওকে মিস্টার বিপ্লব, থ্যাঙ্কস ফর ইউর কুইক অ্যান্ড পজিটিভ রেসপন্স। ওয়েলকাম স্যার। আচ্ছা, 1 মিনিটের জন্য ধরে নিই যে আপনি আমাদের কোম্পানিতে সিলেক্টেড। সেক্ষেত্রে আমাদের কোম্পানির কিছু শর্ত রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে। দেন উই মে কনসার্ন ইউ। ওকে, আমি শর্তগুলো বলে নিই। আপনাকে 1 মাস ট্রেনিং করার পর উত্তীর্ণ হতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড টু জয়েন এনিহোয়ার ইন বাংলাদেশ। সো আপনি কি আমাদের শর্তগুলোর সঙ্গে সহমত পোষণ করতেছেন? অফকোর্স স্যার, কারণ চাকরিটা আমার একান্ত প্রয়োজন। থ্যাঙ্কস এগেইন মিস্টার বিপ্লব। পরে ফোনে এসএমএস এর মাধ্যমে আপনাকে জানানো হবে আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।
ফারুক দেখতে কে আসলো? তুই দেখ। আচ্ছা খুলে দে। ইস রে ঘুমটা দূর কর। সারা রাত ফোনে কথা কস গার্লফ্রেন্ডের সাথে, তুই সারাদিন ঘুমাস। ঘুমটা ডিস্টার্ব। আর বিমল ভাই যে এত তাড়াতাড়ি? এই তো আসলাম। কি অবস্থা তোমাদের? আসি ভাই কোনরকম। চাকরিটা মনে হয় হয়ে গেল রে। কি কোন ভাই? মিষ্টি কই ভাই? আরে হবে, চিন্তা করতে মিষ্টি ছাড়া রুমে ঢুকছেন? হবে হবে। ভাই পোস্টিং কোন জায়গায়? গাজীপুরে। ও ভাই ভালো জায়গা তো ভাই। হ্যাঁ। তবে জয়েনিং ডেট কবে ভাই? 4 তারিখ। তো আমার মনে হয় কালকে যাওয়া লাগবে রে। কালকে চলে যেতে হবে? হ্যাঁ, মানে তোমাদের সাথে হয়তো আর কন্টিনিউ করতে পারতেছি না। কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, খুব ফ্রেশ লাগছে আপনাকে আজকে, ভালো লাগছে যে। থ্যাংক ইউ স্যার। ঘুম ভালো হয়েছে মনে হয় না? হ্যাঁ স্যার, মোটামুটি ঠিক আছে। ডক্টর ভিজিট করেছেন? জি স্যার করছি, আর বাকি আছে করবো। আমাকে একটু ডায়েরিটা দেখেন। স্যার মর্নিং আর ইভিনিং এ প্ল্যান আছে। এটা না আজকে? হ্যাঁ। কালকে স্যার যে এটা ফোরকাস্ট ছিল, জি 60,000 ফোরকাস্ট ছিল, তার গতকালকে ফোরকাস্টটা কতগুলো পান? স্যার মানে ওয়েদারটা একটু খারাপ তো স্যার, মানে যার কারণে ফুললি কাভারেজ দিতে পারিনি স্যার, মোটামুটি চেষ্টা করছি স্যার। আচ্ছা, আপনি কি আজকে ফোরকাস্টটা চলেন তাহলে আজকে ডক্টর ভিজিট। ঠিক আছে বিপুল সাহেব, থ্যাংক ইউ আপনাকে। আমার তো একটু কাজ হচ্ছে, অফিসে যেতে হবে, খুব এমার্জেন্সি। হ্যাঁ এখনই যাবো, এখনই বেরোচ্ছি। আপনি কিন্তু অবশ্যই আমাকে ঠিক করে মেসেজটা দিয়ে করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। আসসালাম।
পিক কনসেন্ট্রেশন দেয়। প্রথমটা হচ্ছে প্রক্সিমাল ডিউটামে 1 থেকে 2 ঘন্টার মধ্যে রিলিজ হবে এবং 25% রিলিজ হবে, এবং সেম টাইম যে রিলিজটা হবে 75%, 4 থেকে 5। কনসিডারিং অল দিস বেনিফিট, মে আই এক্সপেক্ট ইউ ভ্যালুয়েবল প্রেসক্রিপশন ইন ফেভার অফ ডেক্সামেথাসোপ্রাজোল? জি। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? সব মিলে ভালোই আছেন? আপনি একটা ওষুধ আনার কথা ছিল না ভাই? হ্যাঁ ভাই, ট্যাবলেটটা খুব জরুরি ভাই। নিয়ে এসছি, মনে ছিল। কাস্টমার অনেক সুন্দর ফোন দিতেছে। ভাই মূল যেটা বিষয় ভাই, সেটা বুঝতেছেন তো, মাস শেষ হয়ে গেছে, আমার বিলটা প্রয়োজন। ভাই এই মাসে বিল হবে না ভাই, এমনিতে খুব ক্রাইসিস আছে, বেচা কিনা না। দেখেন তো বৃষ্টির দিন দেখতেছেন। সেলসের অবস্থা খারাপ ঠিক আছে ভাই, কিন্তু বোঝেন তো মাস শেষে তো ক্লোজিং করতে হবে, অফিসিয়ালি চাপ দিচ্ছে। একটু রিকোয়েস্ট ভাই, আপনি একটু ম্যানেজ করেন, আমার 1 তারিখে ক্লোজিং করতে হবে তো। সামনের মাসে হবে না, আমাকে চাপ দেন না। আমি সামনের মাসে হয়তো 10 তারিখে। আমি তো ভাই সবসময় আপনার চাপ দিই না, মানে আমার তো ক্লোজিংটা করতে হবে, আমার হাতের অবস্থাও ভালো না, এজন্য একটু রিকোয়েস্ট, আপনি যেভাবে ম্যানেজ করেন, আমার 1 তারিখে হলেই হবে। এর আগে যদি কিছু দিতে পারেন তো। কথা দিচ্ছি না আপনাকে, কথা দিচ্ছি না, যদি পারি আমি আপনাকে ফোন দেব। আচ্ছা, তারপর চেষ্টা করেন ভাই। ছিল কিন্তু এই মুহূর্তে টাকা নাই, বললাম তো ওটা নিতে পারেন, যদি বললাম না ওই টাকা। আচ্ছা, আমি ওটা দেখবো, আপনি দেখেন কি শর্ট আছে। এটা আমি পাঠিয়ে দিচ্ছি। আর স্পেশালি একটু রিকোয়েস্ট ভাই, মানে আচ্ছা দেখি, আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে।
ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি ভাই। আরে বিপ্লব ভাই আসেন আসেন ভিতরে আসেন বসেন। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ বসেন। পরে কি অবস্থা আছে? এই তো ভাই। আচ্ছা তারপর সব মিলে ভালো আছে? এই তো আছি আলহামদুলিল্লাহ। সেলস পাতির কি অবস্থা? এই তো মোটামুটি আর কি ভাই, বেচা বিক্রি তো বেশি সুবিধা না। হ্যাঁ শর্টকাট আছে কিছু আমার? আছে কিছু হালকা কিছু দেন। মাল আসতেছে কবে? কালকে আসবে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে অর্ডার কল দিই ভাই। হ্যাঁ তাড়াতাড়ি দেন, আমি তো একটু এক জায়গায় যাবো। আমরা যে টাকা দিয়ে ডাক্তার দেখাবো সেই সুযোগটা আপনার দিচ্ছেন কোথায়? আপনারা এই যে এরকম আমাদের অহিত হয়রানি করতেছেন, এটা এটা কি ঠিক? আসলে আপনার মতো অনেকেই এটা ভাবে যে আমরা হয়তো বিরক্ত করতে এসেছি বা করতেছি। সত্যি কথা বলতে কি, আমরা আসি ডাক্তারদেরকে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার জন্য। নতুন নতুন যে মানে জেনেরিক আসতেছে বা আপডেট ইনফরমেশন আসতেছে, হয়তো একটা মেডিসিন মানে আগে যেভাবে দিত সেটাতে কোনো সাইড এফেক্ট দেখা দিচ্ছে, এই ইনফরমেশনগুলো আমরা দিই। আপনি যে ডাক্তার দেখাতে যাবেন, তো সেক্ষেত্রে স্যার যদি ইনফরমেশনটা না জানে আপনাকে সঠিক ট্রিটমেন্টটা দেবে কীভাবে? যা শুধু এইটুকুই, আমাদের এখানে আর কোনো কিছু নেই। আমাদের ভিজিট করা শেষ হয়ে গেলে আপনাদের ডাক্তার ঠিক মতো সময় দেবে বা আপনাদের কথা শুনবে। আমরা এই ভিজিট করলেই সবাই চলে যাবো। তো ভাই কিছু মনে করেন না প্লিজ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন বসেন। বিপ্লব সরকার। বসেন। থ্যাংক ইউ স্যার। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। বাসার কি খবর? সবাই ভালো আছে? ভালো স্যার। Daily practice, you get many patients who are suffering from osteoporosis. Am I right, sir? Yes. Dear sir. Dear sir, considering all this benefit, may I expect your valuable prescription in favor of... Dear sir, here is later sir for your further information. Dear sir, in my next call, I will come again to know your valuable experience in favor of... Okay. Thank you, sir. Assalamualaikum. কি অবস্থা বন্ধু? আসলি তাহলে না? মিজান আছিস? কি অসুবিধা হয়নি তো? না দোস্ত আসলাম। যাক। কি রে? আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? ভালো আছি। আসতে কোনো সমস্যা হয়নি না তো? ভালোভাবে চলে আসছি, সমস্যা নেই। ঠিক আছে তাহলে আপনি তো ইয়ে কর, তোরা রুমে চল। হ্যাঁ, ফ্রেশ ফ্রেশ হয়ে নে, তোভাবে ইয়ে করো। ক্লাস শুরু দেখি। আচ্ছা দোস্ত, যে কারণে আসছি সেটাই বলা হয়নি এখনো, সেটাই বলি। সেটা হচ্ছে আগামী মাসের 12 তারিখ শুক্রবার আমার বিবাহের দিন ঠিক হয়ে গেছে। কি বলিস? হ্যাঁ হ্যাঁ, কংগ্রেচুলেশনস। ওয়েলকাম। তো তোকে কিন্তু অবশ্যই আসতে হবে, সেজন্য এতদূর পর্যন্ত আসা। ভাবি সহ অবশ্যই তোকে কিন্তু উপস্থিত থাকতে হবে। আসছিস, ভালো কথা, ভালো লাগলো। কিন্তু তুই তো জানিস আমাদের প্রাইভেট জব, ইচ্ছে করলে যখন তখন ছুটি পাই না। এমন সময় তোর বিয়েটা, দোস্ত আমি হয়তো যাইতে পারবো না। তুই কিছু মনে করিস না? আসলে আমার নিজের বিয়েতেই আমি কয়দিন ছুটি পেয়েছি, তুই তো জানিস। না, সেটা অসম্ভব, কখনোই সম্ভব না এটা। আমি আমার বিয়েতে তোকে, আমি এবং ভাবিকে... পাগলামো করিস না। আসছিস তোরা, ভালো লাগতেছে অনেক, কিন্তু ভাই আমি কথা দিতে পারতেছি না, আমি যাইতে পারতেছি না হয়তো। কারণ প্রাইভেট জব, মানে মাসের শুরুতে তো একটা অন্যরকম চাপ থাকে, বস কিছুতেই ছুটি দেবে না। তুই কিছু বল এবার। ওকে কি বলবো? না শোন, আসলে ওর বিয়ে যেতে পারবে না, তুই কি আমার বিয়েও তাহলে তো যাবে না। আর দেখ, এত দূর থেকে আসলে তোকে কিন্তু ফোনের মাধ্যমে কিন্তু আমরা দাওয়াত দিতে পারতাম না, কিন্তু এখানে আসার উদ্দেশ্য কি? তুই ভাবি সহ বিয়ে, ওর বিয়ে তুই থাকবি। তুই একটু কষ্ট হলেও সময় যাবে বের কর দোস্ত। তুই রাজনীতি করিস, ব্যবসা বাণিজ্য করিস, ঠিক আছে, কারণ তোর একটা ব্যক্তি স্বাধীনতা আছে, আমার তো অন্যের অধীনে কাজ করতে হয়। তোরা আসছিস, আমার অনেক ভালো লাগতেছে, কিন্তু দোস্ত আমি হয়তো যাইতে পারবো না বিয়েতে। এটার জন্য মন খারাপ করিস না তোরা। আর কোন বন্ধুর না ইচ্ছা করে যাইতে, বন্ধুর বিয়েতে যাব, মজা করব, কিন্তু নিজের তো একটা রেসপন্সিবিলিটি। এসব বাদ দে, এখন বল তোর রাজনীতি এবং ব্যবসা কেমন চলতেছে? দোস্ত চলছে মোটামুটি, ব্যবসা বাণিজ্য ভালো চলছে, তবু কোথাও যেন একটু সমস্যা আছে রে। সব মিলে একটু অশান্তির মধ্যে আছি, ভালো নাই। ওই তো মানে সেই একই রকম হয়ে গেল যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে স্বর্গ সুখ আমার বিশ্বাস। আমি ভাবতেছি যে তুই ভালো আছিস, ব্যবসা করতেছিস, আবার ভাবতেছি যে ও সরকারি চাকরি করে, ও অনেক ভালো আছে, কিন্তু আসলে আমরা কেউই শিখিনি। নিজের দিক থেকে মানে সবাই অসুখী। আসলে যে যেখানে আছি বা যেভাবে আছি, এটাতেই মানে সুখী মনে করাটাই আমার মনে হয় উত্তম। হ্যাঁ হ্যাঁ, আসলে ঠিক, সেটাই দোস্ত, সেটাই। তো প্রবালের কি অবস্থা তোর? ও তো দোস্ত সরকারি চাকরি, বোঝই, সোনার হরিণ। না, সরকারি চাকরি মানে তোমরা শুধু সোনার হরিণ মনে করবে, এটা মনে করার কোনো কারণ নেই। কারণ সারাদিন যে পরিমাণে প্রেশার থাকি, পাবলিক ফাংশন,
সুপারিশে কানটা একদম ঝালাপালা হয়ে যায়, বুঝছো? কোনটা কারটা কি করব, কিভাবে করব, মানে নিজের কোনো স্বাধীনতা নেই। মানে একবার ও এসে সুপারিশ করতেছে, ওর আরেকজনের নামে, আরেকজন এসে আরেকজনের নামে করতেছে। দোস্ত ওর কথা তো হচ্ছে সরকারি চাকরি করে, তারপর কিন্তু ওর সুযোগ সুবিধা ভালোই পায়, ছুটিও পায়। আমি তো ব্যবসা বাণিজ্য রাজনীতি, তবু কিন্তু ছুটি কোনো না কোনোভাবে ব্যবস্থা করতে পারতেছি। কিন্তু আসলে তুই কোনো না কোনোভাবেই ছুটি পাচ্ছিস না। বাড়িতেও কি 5 মাস আগে যাওয়া হয়েছিল তোর? ছুটি বলতেই ঈদ, ওই 2 ঈদে 3 দিন করে ছুটি, এছাড়া সারা বছর আর কোনো ছুটি নাই। ইচ্ছে করলেও যে কোথাও দূরে কোথাও যাব সে সুযোগ নাই। তুই আমার ইয়েতে অ্যাটেন্ড হতে পারবি না, তুই ঠিক মতো বাড়িতে পর্যন্ত যাস না। এই যে ছুটি নিয়ে সব সময় তোর কাছে ফোন দিলে তোকে সময় মতো পাওয়া যায় না, তুই এতটাই বিজি থাকিস, মানে তুই আমাকে ফোন দেওয়ার সময় মতো পাস না। আমি জানি তুই আমাকে মিস করিস, আমি তোকে মিস করি, কিন্তু এভাবে কি জীবন চলে? তুই কেন এই প্রফেশনটা বেছে নিলি একটু বোঝা তো দেখি আমাকে। আসলে বন্ধু, স্টুডেন্ট হিসেবে তো আমরা কেউ খারাপ ছিলাম না, তো চাইলেই তোর মতো সরকারি চাকরি আমি নিতে পারতেছি না, কারণ তুই জানিস তোর চাকরির পেছনে কত টাকা পয়সা খরচ করতে হয়েছে। আবার মিজান যে ব্যবসা করতেছে, ওই ধরনের বিগ অ্যামাউন্টের কোনো ইনভেস্ট করাও আমার পক্ষে সম্ভব না। আমার পরিবারের অবস্থা তো জানিস। তো এসব বিভিন্ন কারণে এই পেশায় আসা। তবে একটা কথা বন্ধু, মানে এই সারাদিন কষ্ট করতেছি বলে যে খুব খারাপ আছি তা কিন্তু না। যে বাংলাদেশে বহু নিবন্ধিত ফার্মা কোম্পানি রয়েছে, আর সেখানে প্রায় 2,30,000-এরও বেশি শিক্ষিত যুব সমাজ, যারা প্রতিনিয়ত তাদের সততা এবং নিষ্ঠার সাথে এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে স্বাস্থ্যসেবায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আর তাদের মধ্যে একজন হতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করি। হয়তো তোরা ভাবতেছিস যে হয়তো মানে কোথাও কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করি না বা কোথাও যাই না। আসলে আশেপাশে আমরা যারা আছি, বিভিন্ন কলিগ বল বা মানে হসপিটালের বিভিন্ন স্টাফদের, মানে যে কোনো অকেশনে থাকি, মানে একেবারে যে সমাজ ছেড়ে আসি তা কিন্তু না। কিন্তু যে 2 দিন 3 দিন ছুটি নিয়ে কোথাও গিয়ে বাড়িতে গিয়ে থাকবো সেটা হয়তো হয় না, তো আশেপাশের সব কিছুতে আসি, মানে বিভিন্ন অকেশনে অ্যাটেন্ড করি। তো দোস্ত সব শুনলাম, অনেক ভালো লাগলো। আসলে তুই যে ভালো একটা প্রফেশন আছিস আমার খুবই ভালো লাগলো। এখন দোস্ত একটু চেষ্টা কর যে ওর বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। দেখি চেষ্টা করি, কারণ বুঝতেছি তো আমার মানে ছুটি কেমন পাবো কিনা, বা বসকে বলতে হবে, বসও ছাড়তে চাইবে কিনা। যেতে পারলে আমারও ভালো লাগতো। বিপ্লব, তোর কথা শুনে অনেক ভালো লাগলো। অথবা প্রফেশনটা সম্পর্কে 100% জানতাম না, যতটুকু জানতাম এই জানার মধ্যে কিছু ভুলভ্রান্তি ছিল। আসলে তোর কাছে শোনার পরে পুরো প্রফেশনটাকে খুব ভালো করে জানলাম, এবং আসলে সত্যি তোরা যারা এই প্রফেশনে আসিস তাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার যারা জনসাধারণ আছে আসলে তাদের পক্ষ থেকে তোদেরকে অনেক সম্মান জানানো উচিত। আমার রিকোয়েস্ট থাকবে, হ্যাঁ, এবং সেটা হার্ট অ্যান্ড সোল ট্রাই করবি, ভাবি সহ তুই সহ আমার বিয়েতে অবশ্যই উপস্থিত থাকার চেষ্টা করবি। আমি ভীষণ খুশি হব। আচ্ছা বন্ধু, আমি চেষ্টা করব। হ্যাঁ।